কমতেছে কমতেছে। মুসলমানের সংখ্যা কমতেছে, আপনি জানেন না মুসলমানের সংখ্যা কত কমছে? আপনার খবর আছে? আমাদের কাছ থেকে হিসাব নেন, আমরা দায়িত্বে আছি যে কোনো একটা বিষয়। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের একটা দায়িত্ব মুরব্বীরা আমাকে দিয়ে রাখছে, আমার কাছ থেকে হিসাব নেন মুসলমানের সংখ্যা কত কমতেছে। পাইকারি হারে মুসলমান খ্রিস্টান হচ্ছে। নাউযুবিল্লাহ, আসতে কইেন আপনারা। পাইকারি হারে মুসলমান কি হচ্ছে বলেন? কি হচ্ছে বলেন? খ্রিস্টান হচ্ছে পাইকারি হারে। কেমন একটা দেশে বাস করি জানেন? খ্রিস্টান হইতে এত টেনশন লাগে না, সহজে খ্রিস্টান হওয়া যায়। কিন্তু হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। হিন্দু থেকে মুসলমান হইতে গেলে 12টা বাজে। এই দেশে কোন হুজুর মুসলমান বানাইতে চায় না, না জানে আবার জেলে যাইতে হয়, এফিডেভিট করতে হয়, উকিলের কাছে যাইতে হয়, সত্যায়িত করতে হয়, জুতা ছিঁড়তে হয়, মানুষের দরজায় দরজায় ঘুরতে ঘুরতে চেয়ারম্যানের কাছে যাইতে হয়, মেম্বারের কাছে যাইতে হয়। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ এই বাংলাদেশে। কেমন জানে হিন্দু থেকে মুসলমান হওয়া একটা অপরাধ। ঘুমান কিভাবে? আমরা ঘুমাই কিভাবে? অবস্থা বড় নাজুক। শাহজালালের বাংলাদেশ বলা হয়, শাহপরানের বাংলাদেশ বলা হয়। আফসোস আফসোস। এই মৌলবীদেরকে বর্তমানে কোনো কাজ নাই। এবং ললিতা কলা তো আছে, নাচ গান সবই আছে। মেয়েরা পিটি করে। মেয়েরা কি করে? মেয়েদেরকে পিটি করাইতে হয়। আর করাইব কে? মোল্লারে করায়। হুজুর আপনার তো কোনো কাম নাই। নাউযুবিল্লাহ কইবেন না। শিক্ষক যখন আছে মোল্লা, হুজুর আপনার তো কোনো কাম নাই, আপনার যে বিষয় এই বিষয়ে তো কোনো নাম্বার নাই, ডিম আছে ডিম। ওই ওই বিষয়টার মধ্যে ডিম আছে। পাস করলো পাস না, ফেল করলো ফেল না। বলেন না, পাস করলো ফেল করলো, কে যে বুঝে পড়তো? কে এটা হাতে নিবে? আমরা যখন ক্লাস 3 ক্লাস 2 3-তে পড়ছি, 5 কালিমা শোনাইতে হয়েছে। কি করেন মেম্বার সাহেব? 5 কালিমা শোনাইতে হয়েছে আমাদের। আমরা যখন ক্লাস 3 4-এ পড়ছি তখন আমাদেরকে আয়াতুল কুরসি শোনাইতে হয়েছে, আমাদেরকে সূরা ফাতিহা শোনাইতে হয়েছে। এগুলা ছিল আমাদের বইয়ের মধ্যে, কিন্তু এগুলা উঠাইছে কে? বলেন না, এগুলো উঠাইছে কে? কেন উঠাইলো? একটাবার জিজ্ঞাসা করলেন না কেন উঠাইলো? 98% বাচ্চা যেদিকে গেছে ওইখান থেকে আয়াতুল কুরসি উঠাইয়া দেয়, তার মানে কি? 98% বাচ্চা যেদিকে গেছে ওইখান থেকে কালিমায়ে তৈয়বা উঠাইয়া দেয়, তার মানে কি? এই দেশটাকে নাস্তিক বানানো, মুরতাদ বানানো। আসুন ভাইয়ের আমার, সবাই জনমত সৃষ্টি করি, এগুলা নিয়ে রাজনীতি না করি। এগুলার মধ্যে কোনো রাজনীতি নাই। আমার বাচ্চা মানুষ হতে হবে, আপনার বাচ্চা মানুষ হতে হবে, আমার নাতি নাতর মানুষ হতে হবে। প্রজন্মকে প্রজন্ম নষ্ট হয়ে শেষ হয়ে গেছে, আমরা ঠান্ডা মাথা ঘুমাইতে আসি। প্রজন্ম কি প্রজন্ম, এগুলা একেবারে নষ্টের শেষ জগতে পৌঁছে গেছে, অথচ আমাদের কোনো টেনশন নাই। আজকের এই ইসলাহি মজলিসে আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, ধর্মীয় শিক্ষা আমাদের লাগবেই লাগবে। ধর্মীয় শিক্ষা ছাড়া আমাদের বাচ্চা কাচ্চা মানুষ হবে না, মানুষ হতে পারে না। প্রজন্মকে যদি বাঁচাইতে চান, আসুন দলমত নির্বিশেষে আওয়াজ তুলি। ধর্মীয় শিক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। ফেরাউন কি করছিল? ধর্মীয় শিক্ষাটা উঠাইছিল।
নমরুদ কি করছিল? ধর্মীয় শিক্ষাটা উঠাই দিছিল। যুগে যুগে বেঈমান কাফেররা আস্তে করে ধর্মীয় শিক্ষাটার মধ্যে আঘাত করে এটা উঠাইয়া দিয়ে গেছে, যার ফলশ্রুতিতে এই ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব এরা এমন চক্রান্ত করছে বিদায় সাহাবায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কিরে, নামাজ পড়লে বাধা নাই, বলে নামাজ পড়লে বাধা নাই, রোজা রাখলে বাধা নাই, হজ করলে বাধা নাই, যাকাত দিলে বাধা নাই, ধর্মীয় শিক্ষা লালন পালন করলে বাধা, ধর্মীয় শিক্ষা লালন পালন করলে বাধা, আর কোনো কাজে বাধা নাই। তাহলে বোঝা গেল এই ধর্মীয় শিক্ষাই আমাদের লাগবে। সাহাবায়ে কেরাম এক ডাকে বলছে ধর্মীয় শিক্ষা দরকার, আমাদের দিন দরকার, আমাদের ইসলাম দরকার। এই ইসলাম আর দিন আর ধর্মীয় শিক্ষাকে রক্ষা করতে গিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করছে। এই জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আকাশের সূর্য যদি আমার ডান হাতে দিয়ে দেওয়া হয়, আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলবেন না? বেঈমান কাফেররা এসে বলে, মুহাম্মদ সুন্দরী নারী দিব, ধর্মীয় শিক্ষা তুমি মানুষকে দিতে পারবা না, সুন্দরী নারী তোমাকে দিয়ে দেব। মুহাম্মদ সুন্দরী নারী যা চাও, কতটা চাও সবটি দিয়ে দেব, ধর্মীয় শিক্ষা মানুষকে দিও না। গেল এক। দুই নাম্বার হলো, মুহাম্মদ তুমি যদি ধনী হতে চাও, আমরা সবাই চান্দা করে তোমাকে ধনী বানাইয়া দেব। সব মক্কার বড় বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় বড় সম্পদওয়ালা সবাই একসাথে হইয়া টাকা তুলে চাঁদা করে তোমাকে ধনী বানাইয়া দেব, ধর্মীয় শিক্ষা দিও না। নাউজুবিল্লাহ বলবেন? কি শিক্ষা দিও না? কি শিক্ষা দিও না? ইসলাম শিক্ষা দিও না, ধর্মীয় শিক্ষা দিও না। ধর্মীয় শিক্ষাটা বন্ধ করে দাও। নামাজ পড়ো, সমস্যা নাই, রোজা রাখো, সমস্যা নাই, বাধা দেব না, কোনোদিন বাধা দেব না, ধর্মীয় শিক্ষা দিও না। গেল দুই নাম্বার। তিন নাম্বার হইল, মুহাম্মদ, হে মুহাম্মদ শুনো, তুমি যদি ধনী হতে চাও, তুমি যদি সুন্দরী নারী চাও, দিয়ে দেব, অসুবিধা নাই। তিন নাম্বার হইল, মুহাম্মদ এক কাজ করবি কি, মানুষ নেতা হইতে চাই, নেতা হওয়ার জন্য মানুষ পাগল, নেতা হইতো, কর্মীর অভাব, নেতার অভাব নাই। কথা বলে না? কেউ কর্মী থাকতে চায় না, সব নেতা, সব নেতা। বাংলাদেশে নেতার অভাব নাই, হাই নেতা। মুহাম্মদ তোমাকে নেতা বানাইয়া দেব, আমরা সবাই তোমার কথা শুনবো, মানবো, কিন্তু ধর্মীয় শিক্ষাটা দিও না, কালিমে তৈবার দাওয়াত দিও না, ইসলাম শিক্ষার প্রচার প্রসার করো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই কুরাইশ বংশের বড় বড় নেতারা শোনো, ওই যে সুন্দরী নারী দেওয়া সম্ভব, সুন্দরী রূপসী কিশোরী যুবতী নারী একটা দিয়া দেবা সম্ভব, 10টা ছেলে 10টা দেবে না সম্ভব, চান্দা করে ধনী বানাইয়া দেবে না সম্ভব, এরপরে নেতা বানাইবে না সম্ভব। কিন্তু যাহা দেওয়া অসম্ভব, আকাশের সূর্য যদি আমার ডান হাতে দিয়ে দাও, আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে দিয়ে দাও, তাহলে জেনে রাখো, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর জাতের কসম দিয়া বলি, আল্লাহর সিফতের কসম দিয়া বলি, আকাশের সূর্য যদি আমার ডান হাতে দাও, আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে দাও, এগুলা পাইয়াও একটা মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না, ধর্মীয় শিক্ষা বন্ধ করব না। এটা আমার কাজ। ধর্মীয় শিক্ষা
মানুষকে দ্বীনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা সব নবীদের কাজ, সব রাসূলদের কাজ। এই কাজটা বাস্তবায়ন করতে গিয়া কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী এক যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, একটা বাচ্চা দৌড় দিয়া নবীজির কাছে গেলেন। বাচ্চাটার নাম হলো বাশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাচ্চাটা দৌড়াইয়া গিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া ডাক দিয়া কই, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে চিনছেন নি? আমি আপনার পিচ্ছি সাহাবী। আমার 7 বছর, 7 বছর, কত বছর বলেন না? কত জোরে বলেন না, কত বছর? ওগো নবী, 7 বছরের শিশু আমি। আমার নাম বাশির ইবনে উকবা। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই তো আবু বকর চাচারে দেখা যায়, এই তো ওমর রাদিয়াল্লাহু আনহু চাচারে দেখা যায়, এই তো উসমান, এই তো আলী, আমার চাচাদেরকে আমি দেখতেছি। আমার আব্বা যে নাই, আমার আব্বা কই গেল? আল্লাহর নবী, আমার আব্বা কোথায়? আপনি যখন জিহাদের ময়দানে যাইতেছিলেন, আমার আব্বার হাতে আপনি তলোয়ার দিয়েছেন, আমার আব্বা আপনার সাথে চলে গেছে। আমি দেখেছি আমার আব্বা আপনার সাথে যায়। আমি তখন আব্বার পিছে পিছে দৌড়ে গিয়েছিলাম। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা ডাক দেয়া কই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাশির রে, তুই থাক, এই ঘরের ভিতরে তুই থাক, আমি আসব, আমি তোকে কুলি নিব, আমি তোরে খানা খাওয়াইব। এ বাশির, তুই থেকে যা, আমি যাই, আল্লাহর রাস্তায় যাই, আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি জিহাদ করব। আমার আব্বা আমার মাথার মধ্যে মুছে দিয়ে গেছে, ফু দিয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না, সব চাচাদেরকে দেখি কিন্তু আব্বারে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না। আল্লাহর নবী গো, আমার আব্বা কই? ওগো পয়গম্বর, আমার আব্বা কই? সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাথাটা এইভাবে পিছের দিকে ঘুরাইয়া দিলেন। নবীজি আর সামনের দিকে না তাকায়া পিছনের দিকে তাকাইলেন। বাশির ইবনে উকবা পিছনের দিকে চলে গেলেন, গিয়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মাথা ঘুরানো কেন? আমার আব্বা কই? আমার আব্বা কোথায়? আমি সামনে গেলাম, আপনি চেহারা মুবারক পিছনের দিকে ঘুরাইয়া ফেললেন। আল্লাহর নবী মাথাটা আবার বাম দিকে ঘুরাইয়া ফেললেন। বাশির ইবনে উকবা আবার বাম দিকে গেলেন। বাম দিকে গিয়ে ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মাথা ঘুরান, জবাব দেন না। আমি আমার আব্বারে দেখতে চাই, আমার আব্বা নাই। আমি আব্বার বুকের মধ্যে, বুকের সাথে বুক লাগায়া ঘুমাই। এমন রাত নাই গো যেই রাত আমি আমার আব্বারে ধরে ঘুমাই না। প্রতি রাত আমার আব্বার বুকের সাথে আমার বুকটা লাগায়া লাগায়া ঘুমাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা কই? আমার আব্বার খবর দেন। আমি আমার আব্বা ছাড়া কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়। আমি আমার আব্বার ভক্ত সন্তান, আমি আব্বার আশিক, আমি আব্বার প্রেমিক। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার আব্বা কই? আল্লাহর নবী এখন ডান দিকে তাকাইলেন। চোখের পানিগুলা আল্লাহর পয়গম্বর আর ধরে রাখতে পারেন না। নবীজির গাল মোবারক বেশে বেশে, নবীজির গাল মোবারক দিয়া চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। নবীজির দাড়ি মোবারক বেশে যাচ্ছি, সিনা চোখের পানি দিয়া বেশে যাচ্ছি। বাশির ইবনে উকবা নবীজির ডান দিকে এসে ডাক দিয়া কই, কান্দেন কেন? বুঝছি আপনি যেইভাবে কান্না শুরু করে দিলেন, তাইলে বোঝা গেল আমার আব্বা কি নাই, আমার আব্বা কি নাই। আল্লাহর নবী
আকাশের দিকে দুইটা হাত তুলে ডাক দেয়া কই, ওগো মালিক, ওগো পাক পুররে দেগারে আলম, আমি কেমনে বলবো তোর আব্বা শহীদ হয়ে গেছে? আমি কেমনে বলবো তোর আব্বা ইসলাম শিক্ষার জন্য, ইসলাম ধর্মের জন্য আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করছে? কথাটা কেমনে বলবো? আল্লাহ, আমার বলার ভাষা নাই। আল্লাহ, এই এতিমরে আমি বুঝাইতে পারবো না, এই এতিমরে আমি বুঝাইতে পারবো না। আমি কেমনে বুঝাইবো আল্লাহ? 7 বছরের বাচ্চারে আমি কেমনে বলবো তোর আব্বা জান্নাতের ভিতরে চলে গেছে? বাচ্চা জান্নাত কেমনে চিনবো? আল্লাহ, তুমি দয়া করে বাচ্চাকে সান্ত্বনা দিবার দায়িত্ব তুমি আল্লাহ নিজে গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি মনে করেন সাহাবীদের আত্মত্যাগ, ইসলাম ধর্মের জন্য সাহাবীদের কুরবানি কে মনে করে? আল্লাহর নবী আকাশের দিকে হাত তুইলা কান্না শুরু করে দিলেন। বাশির ইবনে উকবা নবীজির হাত মুবারকের মধ্যে চাপ দিয়া ধরলেন। সুবহানাল্লাহ বলবেন। চাপ দিয়া ধরে বাশির ইবনে উকবা কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আমার আব্বা নাই, বুঝেছি আমার আব্বা শাহাদত বরণ করেছে, কিন্তু আপনি আমার কথার জবাব দেন, আজ থেকে আমি কিভাবে ঘুমাইব? আমি বিছানায় গিয়ে যখন আমার আব্বাকে পাইব না, আমার কলিজা আমি মানাইতে পারবো না। আমার অন্তর থেকে চিৎকার বাহির হবে। আমার চিৎকার কে থামাইবে? আমার আব্বা কি একটাবার চিন্তা করলো না আমার যে মা নাই? আমার আব্বা কি একটাবার চিন্তা করলো না আমার যে ভাই বোন নাই? আল্লাহু আকবার বলবেন না? আমার আব্বা কি একটাবার চিন্তা করলো না বিছানার মধ্যে আমার আব্বা ছাড়া কেউ নাই? আমার আব্বার বিছানায় আমি আর আমার আব্বা। একটা বার যদি চিন্তা করত, আমার আব্বা তো ওইখান থেকে ব্যাক করে চলে আসতো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বাশির ইবনে উকবা রে, আর বলিস না, আমার অন্তরে দারুণ ব্যথা সৃষ্টি হয়েছে, আর কথা বলিস না। কথা বলতে গেলে আমার অন্তরে, আমার হাড়ে দারুণ যন্ত্রণা শুরু হয়ে যায়। কান্দিস না বাশির ইবনে উকবা, তোর আব্বা জান্নাত দেখতে দেখতে জান্নাতের ভিতরে চলে গেছে। তোর আব্বা জান্নাত দেখতে দেখতে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতারা তোর আব্বার সামনে জান্নাতটা তুইলা ধরছে। ওই জান্নাতরা দেখতে দেখতে তোর আব্বা জান্নাতের ভিতরে ঢুকে গেছে গা। কান্দিস না। বাশির ইবনে উকবা ডাক দেয়া কয়, এখন আমি কেমনে ঘুমাইমু? আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, কোনোদিন বলিস না তোর আব্বা নাই। দ্বীনের জন্য, ইসলাম শিক্ষার জন্য তোর আব্বা শহীদ হয়েছে, আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। আমি নবী তোর আব্বা হয়ে গেলাম। আজ থেকে আমি বিশ্ব নবী, আমি রহমতের নবী, আমি বরকতের নবী, তোরা আব্বা হয়ে গেলাম। আজ থেকে তোরা আব্বার বিছানায় না ঘুমায়া আমি নবীর বিছানায় তুই ঘুমাইবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ যুবক, দিন ধর্ম ইসলামের জন্যই তোমাকে মুসলমান বানানো হয়েছে। দিন ধর্ম ইসলামকে টিকায় রাখার জন্য তোমাকে মুসলমান বানানো হয়েছে। এই যুবক, তুমি ইসলামের জন্য উদ্বুদ্ধ হও, তুমি ইসলাম ধর্ম রক্ষা করার জন্য সামনে বাড়ো। রাজনীতিক নয়, পলিটিক্যাল নয়, আসো সবাই মিলে ধর্মীয় শিক্ষাকে রক্ষা করি। ধর্মীয় শিক্ষা যদি এই দেশে 100% বাস্তবায়ন হয়, ইঞ্জিনিয়ার আল্লাহওয়ালা হয়ে যাবে, ডক্টর আল্লাহওয়ালা হয়ে যাবে, ডাক্তার আল্লাহওয়ালা হয়ে যাবে, সচিব আল্লাহওয়ালা হয়ে যাবে, ডিসি এসপি আল্লাহওয়ালা ডিসি আল্লাহওয়ালা এসপি হয়ে যাবে।
জায়গায় জায়গায় ধর্মীয় শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আজকে আমি এবং তোমাকে জনমত সৃষ্টি করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই স্কুলের মাস্টার, আপনিও কথা বলুন। হে হেডমাস্টার, আপনিও কথা বলুন, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। হে অনার্স কমপ্লিট, আপনিও কথা বলুন। এ ভাই, সবাই মিলে কথা বলুন, আওয়াজ তুলুন। ধর্মীয় শিক্ষা বাংলাদেশে 100% বাস্তবায়ন হতে হবে, না হয় দেশ টিকায়া রাখা যাবে না, দেশ আর দেশ থাকবে না। ঠিক কিনা বলেন? দেশ আর দেশ থাকবে না, দেশ আর দেশ থাকবে না। হযরতওয়ালা শাইখে দেও না, ঘুমাইতে পারে না। কি হওয়ার ছিল কি হইতেছে, কি হওয়ার ছিল কি হইতেছে, এই কথাগুলো কে বলবে? ইসলামী মজলিস করে করে চলে গেলে হবে? আপনাদের ভিতরে যদি কিছু জাগরণ সৃষ্টি করা না যায়, আপনাদের ভিতরে যদি কিছু জ্বালা যন্ত্রণা শেয়ার করে না যায়, শুধু মজার মজার ওয়াজ করে গেলে হবে? আসুন সকলে মুখ খুলুন। আগের 100 নাম্বার, আগে যেরকম ধর্মীয় শিক্ষার মধ্যে 100 নাম্বার ছিল, এখনো 100 নাম্বার থাকতে হবে। কিয়ামত পর্যন্ত ধর্মীয় শিক্ষার মধ্যে 100 নাম্বার থাকতে হবে, 100 নাম্বার থাকতে হবে। আওয়াজ তুলুন, কথা বলুন। আমি একা না, আপনিও বলুন, আপনি না উনিও বলুক, সবাই বলুন। তাইলে দেশটা রক্ষা হবে, দেশের মধ্যে আযাব আসবে না, দেশের মধ্যে গজব আসবে না। পেয়ারে হাজরিন, আমার মন চায়, আমার মন চায় আমি বলতাম, ধর্মের মধ্যে যদি কেউ ফেল করে সব বিষয়ে ফেল। আমার মন চায়, আমার মন চায় আমি এই কথা বলতাম। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ধর্মীয় শিক্ষার মধ্যে যদি কেউ ফেল করে, সে অঙ্কে ফেল, ইংরেজিতে ফেল, সমাজ বিজ্ঞানে ফেল, রসায়নিকে ফেল, সব বিষয়ে ফেল। আর ধর্মীয় শিক্ষার মধ্যে যদি কেউ পাশ করে, তাকে পুরস্কৃত করা, এটা আমার মন চায়। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আমার দিলটা চাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, আর লম্বা কথা বলছি না, আপনাদেরকে এই কথাটার উপরে রেখে গেলাম। ধর্মীয় শিক্ষা এই দেশে বাস্তবায়ন করতে হবে। ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ধর্মীয় শিক্ষাকে লালন করতে হবে, আর না হয় সমাজটা আর থাকবে না। সমাজ তো নাই, সমাজ তো নাই। সমাজের মধ্যে আদব নাই, আখলাক নাই, সমাজের মধ্যে মান্যগণ্য নাই, সমাজের মধ্যে শ্রদ্ধা নাই, সম্মান নাই, কিচ্ছু নাই। সমাজের মধ্যে কি আছে তো কি? আমি তো দেখি না কিছু আছে। একমাত্র ধর্মীয় শিক্ষার উপরে আঘাত করার কারণে আজকে সমাজটার এই অবস্থা হয়েছে। এই জন্য আসুন, কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে আমরা গত 25শে এপ্রিল আমরা উলামা মাশায়েখ সম্মেলন করেছি, দ্বিবার্ষিক সম্মেলন করেছি। আমাদের অস্থায়ী কার্যালয় মাদ্রাসা দাওয়াতুল হক দেওনায় আগামী 18 মে রোজ, কিবার 18 মে, সামনে কিবার পড়ছে? সোমবার না মঙ্গলবার? আগামী 18 মে ইনশাআল্লাহ আমাদের সংবাদ সম্মেলন হবে, সাংবাদিক সম্মেলন হবে ঢাকা প্রেস ক্লাবে। আমরা প্রস্তাব রাখবো, হাঙ্গামা করব না, মারামারি করব না, পিটাপিটি করব না। আমরা প্রস্তাব রাখবো, প্রস্তাবের উপরে প্রস্তাব, প্রস্তাবের উপরে প্রস্তাব। আমাদের প্রস্তাব মানতেই হবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তাব মানতেই হবে। আমরা এই দেশের নাগরিক না? আমরা কি পানি দেওয়া চাইছি নাকি? আমাদের প্রস্তাব মানতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 2% বাচ্চা আমাদের কাছে আছে, 98% বাচ্চার ভিতরে ধর্ম শিক্ষা ঢুকাইয়া দিতে হবে। আজকের এই কথা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। পরিশেষে একটা আমল দিয়া দেয় আপনাদের সবাইকে, পরিশেষে একটা আমল দিয়া দেয়। কি আমল? যে আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে আমল করলে কি হবে? বলবো আমলটা দরকার আছে? যে আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার। বলেন, মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার।
ছোট্ট একটা আমল করবেন। এই আমলটা এমনি আইছে না, আমলটা আসার কারণ আছে। হযরত উমরের নাম শুনছেন না আপনারা? নরম না গরম? রাস্তা দিয়ে যাইতেছে, একটা কাগজ পাইছে। কি পাইছে বলেন? একটা কাগজ পাইছে। কাগজটা পাইয়া কাগজটার মধ্যে দেখছে খুব ভালো ভালো কথা লেখা আছে, খুব সুন্দর সুন্দর কথা লেখা। তো এই কাগজটা এইভাবে টুকাইয়া কাগজটা পড়ছে, পড়া দেখে হ্যাঁ তাওরাত কিতাবের এবারত, তাওরাত কিতাবের এবারত হেডলাইন। তখন ওনার কাছে খুব ভালো লাগছে। উনি কি করছে, কাগজটা এইভাবে লইয়া নবীজির কাছে চলে আসছে। আয়সা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার কাছে একটা কাগজ আছে, ওগো নবী, কাগজটা তাওরাত কিতাবের এবারত আমার কাছে আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় আমি দেখছি এটা তাওরাত কিতাবের কিছু হেডলাইন। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই, এটাকে আমি পরিষ্কার করে আপনার কাছে নিয়ে আসছি। আপনি অনুমতি দিলে আপনাকে তাওরাত কিতাবের ভালো ভালো কথাগুলো আমি শোনাইতে পারি। অনুমতি দিলে। কথাটা বলতে দেরি হয়েছে, আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। নবীজি বসা ছিল, লাফ মেরে নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, নবীজির রাগ, নবীজির গুসা এত বেড়ে গেল। এমনি তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাগ কমে না, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। রাগ কমে না, গুসা কমে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাগ কমে না, গুসা কমে না। হযরত ওমর পেরেশান হয়ে গেল। হযরত ওমর চিন্তা করলেন, এখনই মনে হয় আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে যাবে। আমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাযিল হয়, আমি ধ্বংস, আমি ধ্বংস, আমি শেষ, আমার দাম থাকবে না, আমি দ্বীনের উপরে নাও থাকতে পারি। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে। কিন্তু নবীজির রাগ কমে না। হঠাৎ করে চিন্তা করলো, আমার কাছে একটা দোয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে এমন কিছু কালাম আছে যেগুলা আমি নবীর কাছে যদি উচ্চারণ করি, নবীর মনে হয় রাগটা কমে যেতে পারে, গুসাটা কমে যেতে পারে। হযরত ওমর তখন ওই শব্দগুলা বারবার পড়া শুরু করলেন। কোন শব্দ? রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার যখন পড়লেন, আল্লাহর নবীর রাগ গুসা সব খতম হইয়া মুস্কি হাসি দিয়েছে। কেমন রাগ করছিল নবী, রাগের চোটে দাঁড়ায় গেছিল, চেহারা লাল বর্ণ ধারণ করছে, চোখ বড় বড় হয়ে গেছে। যেই মাত্র এই কয়েকটা শব্দ তিনবার পড়ছে, কি শব্দ বলেন? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার বলার পরে নবীজির রাগ গুসা খতম হয়ে গেল। নবীজি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া, ওমর, হে ওমর, তুমি কিন্তু আমাকে রাগ উঠায় ফেলছিলা, এমন রাগ করছিলাম, আমার মনে হয় আমার অবস্থা তোমার উপরে আমার সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছিল। হে উমর, তুমি আমাকে তাওরাত কিতাবের এবারত শুনাইতে আসতো, তাওরাত কিতাবের এবারত শুনাইতে আসতো। শুনো শুনো, তাওরাত কিতাব যে নবীর উপরে নাযিল হইছে, ওই নবী যদি এখন থাকতো,
তাওরাত কিতাব যে রসুলের উপরে নাযিল হইছে, ওই রসুল ওই নবী যদি এখন থাকতো, তাওরাত কিতাব পড়তো না, আল্লাহর কোরআন পড়তো। তাওরাত কিতাব যে নবীর উপরে নাযিল হইছে, তাওরাত কিতাব যে রসুলের উপরে নাযিল হইছে, ওই নবী যদি এখন থাকতো, আমারে নবী মানতো, আমারে রসুল মানতো, আমারে নবী মানতো, আমারে রসুল মানতো, আমারে পয়গম্বর মানতো, আমার কোরআনটা পড়তো। তুমি ওই তাওরাত কিতাবের ইবারত এসে আমাকে শোনাও। আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, জীবনে কোনোদিন আর এমন করব না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যে শব্দগুলা তুমি উচ্চারণ করেছো, এই শব্দগুলার উপরে আমি খুশি হইলাম, আমার আল্লাহও খুশি হয়ে গেছে। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, বলেন না, ফজরের পরে, মাগরিবের পরে। রদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার বলবেন, 3 বার বলবেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার। আবু দাউদের হাদিস, ইবনে তাফসীর ইবনে কাসিরে আছে, যে ব্যক্তি ফজরে মাগরিবে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যদি কেউ বলে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার জন্য কি ওয়াজিব হয়ে যায়? তার জন্য কি ওয়াজিব হয়ে যায়? ওয়া আলেম, আমলটা করবেন। ও স্কুলের মাস্টার, আমলটা করবেন। মাদ্রাসার ছাত্র, আমলটা করবা। ইউনিভার্সিটির ছেলেরা, আমলটা করবেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের ইসলামী মজলিসের সবকটা আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহ তাআলা আজকের এই কথা সবাইরে বুঝার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মজলিসকে ধরে রাখুন। আপনারা